AGT Live 24/7 সাংবাদিক সম্মেলন প্রেস কনফারেন্স অন AGT Live 2027 দিল্লির ছাত্ররা যে দাবি করেছিল আপনি তাদেরকে ছাত্র হিসেবে গ্রহণ করলেন, অথচ ঝাড়খণ্ডের ছাত্রছাত্রীদেরকে ছাত্র হিসেবে আপনি গুরুত্ব দিতে নারাজ। এই ডাবল স্ট্যান্ডার্ড নীতির বিরুদ্ধে, ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্সের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি এবং আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা জনতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাও এই বিষয়গুলোকে দ্বিমুখী নীতি, একটা জাতীয় দল তার নীতি সারা দেশে এক হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু টেম্পোরারি ক্ষমতা লাভের জন্য, টেম্পোরারি রাজনৈতিক ফায়দা লাভের জন্য প্রতিটি রাজ্যে বিভিন্ন ধরনের পলিসি তারা অ্যাপ্লাই করে থাকে, অ্যাডপ্ট করে থাকে। দিল্লিতে একরকম নীতি, বাংলায় একরকম নীতি, ত্রিপুরায় একরকম নীতি, ঝাড়খণ্ডে একরকম নীতি, কেরালায় আর একরকম নীতি। এবং এর ফলে এই দলকে মানুষ বিসর্জন দিয়েছে, জনবর্জিত হয়েছে। এবং এই আন্দোলন থেকে একটা জিনিস পরিষ্কার, যে রাহুল গান্ধীর নির্দেশে, কারণ উনি সেখানে কোয়ালিশন পার্টনার ঝাড়খণ্ডে, ওনাদের নির্দেশে সেখানে ছাত্রছাত্রীদের যে গণতান্ত্রিক শান্তিপ্রিয় আন্দোলন তার উপরে বর্বরিক অ্যাটাক সম্পন্ন হয়েছে। তাই উনি মুখে পুরু পেটে বসে রয়েছেন, ঝাড়খণ্ডে এসে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে কথা বলছেন না। যদি সৎ সাহস থাকে জেএমএম সরকারের বিরুদ্ধে কথা বলুন। যদি সত্যিকারে আপনি ছাত্রছাত্রীর স্বার্থ নিয়ে উদ্গ্রীব থাকেন, তবে ঝাড়খণ্ডের জেএমএম সরকার, কংগ্রেস সরকারের বিরুদ্ধে কথা বলুন বা তাদের দাবি মেনে নিন। মোদিজির সৎসাহস ছিল ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলেছেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। মোদিজির সৎসাহস ছিল দুর্নীতিমুক্ত পেপার লিকের বিরুদ্ধে বিল এনেছেন, আগামী দিনের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে। পার্লামেন্টে আলোচনার কথা বললে রাজি হচ্ছে, কিন্তু পার্লামেন্টকে ডিসরাপ্ট করে দেওয়া হচ্ছে, পার্লামেন্টের কার্যপ্রণালীকে বন্ধ করে দেওয়া হচ্ছে, অরাজকতা তৈরি করা হচ্ছে, অ্যানার্কিজম তৈরি করা হচ্ছে। কারণ কি? খোলা জলে মাছ ধরতে হবে, অরাজকতা তৈরির মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরি করে রাখতে হবে যতদিন পারা যায়। এটাই হচ্ছে বিরোধী দলগুলোর সেখানে উদ্দেশ্য। আমি আজকের এই সাংবাদিক বৈঠক থেকে দ্ব্যর্থহীন ভাষায় তার তীব্র বিরোধিতা করছি। ভারতীয় জনতা পার্টি ঝাড়খণ্ডের ছাত্র ছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে আমরা রয়েছি, নৈতিক সমর্থন প্রদান করছি এবং অবিলম্বে তাদের দাবিকে মেনে নিয়ে ঝাড়খণ্ড সরকারকে, কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে সরকার, তাদের দাবিকে মেনে নিয়ে তারা সততার প্রমাণ দিক এই সাংবাদিক সম্মেলন থেকে, সেটা আমরা আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন। গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী দিল্লিতে অবস্থান করছেন। খুব চর্চা চলছে তীব্রাপতার সঙ্গে বিজেপির জোট সম্পর্ক নিয়ে। কি বলবেন এই বিষয়টাতে? দেখুন, এটা তো আমরা এই সাংবাদিক বৈঠকের সঙ্গে এটা রিলেশন কি আছে আমি জানি না। মুখ্যমন্ত্রী নিজেই পরিষ্কার করেছেন ওনার দিল্লির যাওয়া নিয়ে, তীব্রাপতার বিষয় নিয়ে। যতক্ষণ না পর্যন্ত আপনারা জানেন যে আমাদের সর্বভারতীয় দল পলিসি দিল্লিতে তৈরি করে, ডিসিশন দিল্লিতে তৈরি করে। মুখ্যমন্ত্রী গেছেন দিল্লিতে, নিশ্চয়ই উনি এসে সেটা খোলাসা করবেন যে কেন গেছেন, কি আলোচনা হয়েছে, আদৌ কি হবে, এটা মুখ্যমন্ত্রী এসে তার খোলাসা করবে। তখন দল থেকে পরিষ্কারভাবে আপনাদের সেটা বলে দেওয়া হবে। গতকাল সিপিআইএম এর বিভিন্ন গণসংগঠন ত্রিপুরার বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচি, এর মধ্যে মূল বিষয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোলের মূল্য বৃদ্ধি ইত্যাদি।